আমরা ইতিমধ্যে এই 5/1 ও 10/3 এই দুটি ভগ্নাংশের গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করেছি। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় শিখব। তাহলে এই দুটি ভগ্নাংশের হরকে সমান করতে হবে। যেমন 5/1 10/3 দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান নয়। এখানে হর আছে 5, এখানে হর হচ্ছে 10। তাহলে দুইটি হরকে আমরা কি করব? সমান করে ফেলবো। সমান করে ফেললে এই 5-এর আর 10-এর প্রথমে লসাগু নিতে হবে। তাহলে এখানে 5-এর এবং 10-এর যদি আমরা লসাগু নিই, যেমন 5 10, তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে গেলে এখানে হচ্ছে 1, এখানে হবে 2। এবার এই দুটি সংখ্যা গুণ করে ফেললে 5 গুণন 2 করে ফেললে ফলাফল আসবে 10। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 10। এই হর দুটি লসাগু আমরা পেয়ে গেলাম 10। এবার যদি হর দুটির লসাগু 10 হয়ে যায়, তাহলে আমরা প্রথমে কি করব? 10কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। ভাগ করলে ফলাফল বেরোচ্ছে 2। এখন এই 2টা আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। 5/1 গুণন নিচে এবং উপরে লবে এবং হরে গুণ করলে এখানে আসতেছে 2, এখানে আসতেছে 10। ঠিক তদ্রূপ ওই লসাগুর 10কে আমরা ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 10, তাহলে ভাগ করলে ফলাফল বের হবে 1। এবারে একটা দ্বিতীয় ভগ্নাংশের লবে এবং হরে গুণ হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 10/3, তার লবে এবং হরে ওই একটা গুণ হবে। গুণ হলে এখানে 3, এখানে 10। এখন আমরা এখানে যে দুটি নতুন ভগ্নাংশ পেলাম, এই দুটি নতুন ভগ্নাংশের হর কিন্তু সমান 10 এবং 10। তাহলে যেহেতু এই দুটি ভগ্নাংশের হর সমান, সেহেতু এই দুটি ভগ্নাংশের লবের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো তো, আমরা লিখব যে ভগ্নাংশ দুটির লবের লসাগু আমরা বের করলাম। যেমন 2 এবং 3, তাহলে 2 এবং 3-এর লসাগু আসবে, এখানে রাফে দেখি আমরা 2 3। তাহলে এখানে কিছু দিয়ে যাচ্ছে না, না গেলে এই দুটি সংখ্যা আমরা ডিরেক্টলি গুণ করে ফেলতে পারি। তাহলে 3 আর 2 গুণ করলে ফলাফল বের হয়ে যাবে 6। তাইলে ভগ্নাংশ দুটির লবের লসাগু আমরা পেয়ে গেলাম 6। এখন আমরা লিখব যে অতএব ভগ্নাংশ দুটির লসাগু। অতএব যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল, ভগ্নাংশ দুটির লসাগু। তাহলে আমরা ভগ্নাংশ দুটির লসাগু পেয়ে যাচ্ছি। যেমন এখানে ভগ্নাংশ দুটির নতুন যে দুটি ভগ্নাংশ পেয়েছি, এই দুটি ভগ্নাংশের লব আছে, এখানে হর আছে, এখানে 10, এখানে আছে হর 10। তাহলে নিচে হর 10ই হবে। আর উপরে ওই যে ভগ্নাংশ দুটির লবের লসাগু যা পেয়েছি, 6 পেয়েছি, ওইটা হবে। এবার এই ফলাফলটাকে আমরা একটু লঘিষ্ঠ করব। তাহলে এই ফলাফলকে লঘিষ্ঠ করলে হবে, যেমন এটাকে 2 দিয়ে কেটে দিলে এখানে হবে 3, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এখানে হয়ে যাচ্ছে 5, তার মানে 5/3। এখন একটা জিনিস এখানে লক্ষণীয় যে আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এই দুটি ভগ্নাংশের লসাগু বের করেছি 5/3 এবং এই দুটি ভগ্নাংশের গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু বের করেছি 5/3। তাহলে আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং লসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু 5/3।